এই দিন মানুষকে বেয়াকুব বানাবার জন্য আল্লাহ দুনিয়াতে দেয়নি, এ মানুষকে সত্যিকারের মানুষ বানাবার জন্য আল্লাহ এই দিন দিয়েছিল। হোয়াট ইজ দিন? দিন ইজ নাথিং বাট এ কোড অফ এ কমপ্লিট পিসফুল লাইফ। দেয়ার ইজ পিচ, প্রোগ্রেস, সাকসেস, ডেভেলপড এন্ড এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড এন্ড দ্য লাইফ অফ দ্য হেয়ার আফটার। এই দুনিয়া তো দিন নিয়ে চলো, জীবন তোমার ধন্য হবে। এই দিন নিয়ে চলো, আখেরাতে তোমার জীবন এমন ধন্য হবে, কবর থেকে উঠবে, আরশের ছায়ায় বসিয়ে আল্লাহ নাস্তা করাবেন মাছের কলিজার কাবাব দিয়ে। জনাবে রাসূল সাহেবের হাত মোবারক থেকে জামে কাউসারের পানি পান করানো হবে। আল্লাহ পাকের তরফ থেকে এলান হবে 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া আছে, যেটা দিয়ে মন চায় জান্নাতে চলে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدق الله المولانا العظيم। শিক্ষিতরা কাজে ধরার জন্য একটা আলোচনা হবে, আর একটা ঈদগাহের একটা মিনিয়ার হবে, তাদের একটু কালেকশন قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام। मेरे मोहतरम बुजुर्गों, दोस्तों, भाइयों, श्रद्धा मार बोनेरा, ওই আল্লাহ পাকের যত প্রশংসা করি না কেন, ওই আল্লাহ পাকের চাহে আমরা যত প্রশংসা করি, সারা বছর, সারা মাস, সারা দিন, সারা ঘন্টা, সারা মিনিট, প্রতিটি সেকেন্ডে, তো তার দিহিত দানের কোটি ভাগের 1 ভাগ শুকরিয়া আমরা আদায় করতে পারবো না। ও আল্লাহ এত বড় মেহেরবান আর এত বড় জবরদস্ত কুদরতওয়ালা যে তার শুকরিয়া আদায় করার মতো ক্ষমতা আমাদের নেই। কিন্তু একটা মৌকা যখন আসে তো যতটুকু সম্ভব হয় করার চেষ্টা করা। এই জন্যে সবাই, আমরা পুরুষেরা, আমরা মা বোনেরা বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া এমন একটা নেয়ামত, আল্লাহ পাকের দানের যে শুকরিয়া আদায় করে আল্লাহ তার দানকে বাড়াতে থাকেন, নেয়ামতকে বাড়াতে থাকেন। লাইন শাকারতুম লাজিদান্নাকুম। আর নেয়ামত পেয়ে যদি তার নাশুকরি করি তো আল্লাহ বলেছেন ইন্না আজাবিলা শাদীদ, আমার আজাব কিন্তু বড় কঠিন। এ কথাটা ভুলে যেও না, মনে রেখো। তো বড় দয়া করে আল্লাহ আমাদেরকে মানুষ করে পাঠিয়েছেন, এতে আমাদের মা বোনেরা একটু চুপ করি। নিজেও যদি না শুনি তো নিজের শোনাটা বড় কথা নয়, আমার পাশের আর 10টা মেয়ে ছেলে শুনতে পাবে না, ও তাদের আশাটাও বেকার হয়ে যাবে। তো এই জন্যে আমরা মানুষ হয়ে এসেছি, এটা যে তার কত বড় দান এটা চিন্তা করতে পারবো না। আজকের দিনে এই বুধবারে প্রায় 800 কোটি লোক আছে গোটা দুনিয়ায়, কম বেশি 800 কোটি। এই 800 কোটির মধ্যে একজন লোক হয়তো বা খুঁজে পাওয়া যাবে না যিনি বুক ঠুকে কথাটা বলতে পারেন আমি আমার নিজের ইচ্ছায় দুনিয়ায় এসেছি। There is none one of this world who can say that I have come in this world with my own wish, আমার নিজের ইচ্ছায় এসেছি। এ কথাটা বলবার তাগত আজ পর্যন্ত
ফ্রম দ্য ডে অফ হজরতে আদম নবীন আলাইহিস সালাম থেকে নিয়ে ডে অফ টুডে, টিল দ্য ডে অফ টুডে, ওই দিন থেকে আজ এই জমিনে, আল্লাহর এই জমিনে দাঁড়িয়ে এই কথা বলনেওয়ালা, হ্যাঁ, যারা একটু দেখাতে গেছেন অধ্যত্বপনা, তো তাদেরকে মুখ থুবড়ে পড়তে হয়েছে। ফেরাউন এক সময় বলেছিল আনা রব্বুকুমুল আলা, এ মুসা, এ হারুন। কোন খোদার কথা বলছে? কোন রব? কে রব? আমার চাইতে বড় রব কেউ আছে? আনা রব্বুকুমুল আলা, সমস্ত রবের চাইতে আমি সেরা রব। তো যে মানুষটা আল্লাহর জমিনে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এ পুরো আসমান আর এই পুরো জমিন একমাত্র আমার। সাব্বাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের প্রত্যেকটি কণা আমার তসবিহ পড়ে, আমার জিকির করে, তোমাদের কারো করে না। না না পিবু, তোমাদের কারো করে না, আমার তসবিহ পড়ে। সাব্বাহ লিল্লাহ, আমার জিকির করে। এটা গাছের পাতা আমার তসবিহ পড়ে। এ কথাটা আমাদের দুইজন ভারতীয় বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বোস, ডক্টর স্যার রমন, এনারা প্রমাণ করেছিলেন গাছের প্রাণ আছে। এটা বেশি দিনের কথা নেই, 100 বছর ধরে নিলাম, 150 বছর ধরে নিলাম। আপনার আমার ও দয়ার নবী, উম্মি নবী, যার কোনো আক্ষরিক জ্ঞান ছিল না, নিজের নামটা নিজে লিখতে পারতেন না, উম্মি বলা হতো, আক্ষরিক জ্ঞান তার ছিল না। সেই নবী আজ থেকে 1400 বছর পিছনে দাঁড়িয়ে বলেছে, এ আমার সাথী, গাছের পাতাটা কেন ছিঁড়ে দিলে? চলতে চলতে একটা গাছের পাতা ছিঁড়ে, ডালটা হেলেছিল, একজন সাহাবী গাছের পাতাটা ছিঁড়ে দিলেন। আল্লাহ রসুল দেখতে পেয়ে বলছে, কেন ছিঁড়লে? আল্লাহ রসুল, এমনি এমনি ডালটা ঝুঁকে আছে। বলে, না, খবরদার, এ যা করেছো এরপরে আর করিও না। কেন না, গাছের প্রাণ আছে, এরা আল্লাহর তসবিহ পড়ে, আর তাদের সেই তসবিহটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর এই তসবির বিনিময়ে আল্লাহ এদেরকে রুজি দেয়। তা কোথায় স্যার রমন, জগদীশচন্দ্র বোস, যারা বড় বৈজ্ঞানিক ছিলেন, প্রমাণ করলেন গাছের প্রাণ আছে। সেদিন আমার উম্মি নবী 1500 বছর পিছনে দাঁড়িয়ে বলেছে গাছের প্রাণ আছে। বিনা কারণে একটা গাছের পাতা যদি ছেড়ে দাও, অন দ্য ডে অফ রিসারেকশন, কিয়ামতের মাঠে তোমাকে জালেম রূপে দাঁড় করানো হবে, অন্যায়কারী, তুমি আমার একটা মখলুকের সঙ্গে দুর্ব্যবহার করেছো। আল্লাহ বলবেন, একটা গাছের পাতা ছিঁড়ে দেওয়ার কারণে আল্লাহর নবী বলছে কিয়ামতের মাঠে তোমাকে জালেম রূপে দাঁড়াতে হবে। জালেম মানে জুলুম করেনেওয়ালা। তো যে কওমে ভালো করে একটা জিনিস বুঝে আমার জন্য খুব দোয়া করবেন দিল থেকে। এই দিন মানুষকে বেয়াকুব বানাবার জন্য আল্লাহ দুনিয়াতে দেয়নি, এ মানুষকে সত্যিকারের মানুষ বানাবার জন্য আল্লাহ এই দিন দিয়েছিল। হোয়াট ইজ দিন? দিন ইজ নাথিং বাট এ কোড অফ এ কমপ্লিট পিসফুল লাইফ। There is peace, progress, success, development and everything in this world and the life of the hereafter. এই দুনিয়া তো দিন নিয়ে চলো, জীবন তোমার ধন্য হবে। এই দিন নিয়ে চলো, আখেরাতে তোমার জীবন এমন ধন্য হবে, কবর থেকে উঠবে, আরশের ছায়ায় বসিয়ে আল্লাহ নাস্তা করাবেন মাছের কলিজার কাবাব দিয়ে। জনাবে রাসূল সাহেবের হাত মোবারক থেকে জামে কাউসারের পানি পান করানো হবে। আল্লাহ পাকের তরফ থেকে এলান হবে, 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া আছে, যেটা দিয়ে মন চায় জান্নাতে চলে যাও। দিস ওয়াজ দ্য দিনী লাইফ। এই দিন নিয়ে আল্লাহর নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন। এদিন আল্লাহর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন নয় এটা। এদিন আল্লাহর আদম আলাইহিস সালামকে এই দিন দিয়ে পাঠিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে এই দিন দিয়ে পাঠিয়েছেন, ইসমাইলকে দিন দিয়ে পাঠিয়েছেন, নূহ নাজিউল্লাহকে এই দিন পাঠিয়েছেন, আদম সফিউল্লাহকে এই দিন দিয়ে পাঠিয়েছেন, ঈসা রুহুল্লাহকে এই দিন দিয়ে পাঠিয়েছেন, নূহ নাজিউল্লাহকে এই দিন দিয়ে পাঠিয়েছেন, শেষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তার এই দিন দিয়ে পাঠিয়েছে। এই দিনের মধ্যে চললে তোমার দুনিয়ার জীবন ধন্য হবে, আখিরাতের জীবন ধন্য হবে। ওই দিন যেদিনের উপরে চললে তুমি দুনিয়াতে ইজ্জতওয়ালা হবে। মান কানা ইউরিদুল ইজ্জা ফালিল্লাহ। মুসলমানকে আল্লাহ বলেনি, তামাম দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলেছে, দুনিয়ার ইনসান,
এই আয়াত not for the Muslims, not for the believers, for all the peoples of this world. সারা দুনিয়ার মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, মান কানা ইউরিদুল ইজ্জাহ, হে দুনিয়ার মানুষ সম্মানের সঙ্গে থাকতে চাও, ফালিল্লাহ, আমার দ্বীনের উপরে চলো। দিন একটা কোড অফ এ কমপ্লিট পিসফুল লাইফ, একটা সত্যিকারের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমাদের কাছে অন্য কোনো ধর্মের হিন্দু ভাই, খ্রিস্টান, ইহুদ, নাচারা, জৈন, খ্রিস্টান, পার্সিয়ান, রোমান, কারো কোনো সমালোচনা আমাদের কাছে নেই। একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। পায়ের নখ একটু যদি বেড়ে যায়, কবে কাটবে, কোনটা আগে কোনটা শেষে কাটবে, এই গাইডলাইন দিন দিয়েছে, ইসলাম দিয়েছে। তুমি যখন পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, মেনে নিয়েছো, বলে হ্যাঁ এ আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, তোমার হুকুম মতো। তোমার হুকুম মতো বলতে কটা ঘন্টা, কটা দিন, কটা মাস, কটা বছর, তারপরে আমি আজাদ নেই। পায়ের নখ যদি আমার একটু বেড়ে যায়, কাটতে হয়, তো দিনের ডিরেকশন কি আমাকে জানতে হবে। হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ দিন, দিন কি বলেছে। মাথার চুলটা যদি একটু বেড়ে যায়, কবে কাটতে হবে, কোন দিক থেকে কাটতে হবে, এবং চুল কাটার স্টাইলটা কি হবে। চতুর্দিক থেকে গোল করে কেটে ছেটে একদম চেঁচিয়ে দাও, আর তারপরে মাঝখান থেকে কিছু রেখে উপর দিকে তুলে দাও। দিস ইজ নট দ্য স্টাইল অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভালো করে ইয়াদ রাখি। হ্যাঁ তুমি করতে পারো, তোমাকে এখতিয়ার দেওয়া হয়েছে, ইজাজত দেওয়া হয়নি। এখতিয়ার করতে পারো, কিন্তু ইজাজত মানে অনুমতি, এখতিয়ার মানে একটা স্বাধীনতা। কিরকম, হাতটা তোমার আছে, বলে আছে, তুমি যদি ইচ্ছা করে এই হাতটা, একজন ভদ্রলোক পাশে দাঁড়িয়ে আছে, সাদা সিধে করছে দেখতে, আস্তে করে হাতটা পকেটে ঢুকিয়ে দিয়ে, বুঝতে পারছো ওখানে কিছু পয়সা কড়ি আছে, আস্তে করে মানি ব্যাগটা তুলে যদি তুমি নিতে চাও, নিতে পারো, এখতিয়ার আছে। কিন্তু এর ইজাজত দেওয়া হয়নি। অন্যের মাল তুমি তসরুফ করবে, অন্যের মাল তুমি গাইড করে দেবে, এর ইজাজত নেই, এখতিয়ার আছে। এটাকে দিয়ে ভালো কাজে লাগাতে পারো। আর তুমি যদি চাও, আমার হাতটা আছে তো ভালো হাত, তা আমি নিজের 10টা টাকা বের করে একটা গরিব মানুষের হাতে দিতে পারি, একটা ছোট্ট বাচ্চাকে মহব্বত করে দিতে পারি, তো দুটোরই তোমার এখতিয়ার আছে। ইজাজত এইটার জন্য নেই, এইটার আছে। ভালো করার ইজাজত দেওয়া আছে, মন্দ করার জন্য নিষেধ করে দেয়া আছে। চুরি করাকে হারাম করা হয়েছে, মদ খাওয়াকে শরীয়তে হারাম করা হয়েছে, জেনাকে হারাম করা হয়েছে, জুয়ো খেলাকে শরীয়তে হারাম করা হয়েছে, নামাজ পড়াকে ফরজ করা হয়েছে, রোজা রাখাকে ফরজ করা হয়েছে, মালদারদের জন্য হজ আর জাকাত দেওয়া ফরজ করা হয়েছে, প্রতিটি মুসলমানের জন্য আদল এবং ইনসাফ করা ফরজ করা হয়েছে। প্রত্যেকের সঙ্গে ন্যায় বিচার করিও, কোনো একটা মখলুককে কষ্ট দিও না। কম বেশি 18,000 রকমের মখলুক সৃষ্টির কথা ওলামারা বলেন, ওলামা হজরতরা, এদের কাউকে কষ্ট দিও না। কেন কষ্ট দিলে কি হবে, বলে আল্লাহর দিলে বড় ব্যথা লাগে। কে বলছে এরকম কথা, বলে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হাদিসটা, আল খালকু ইয়ালুল্লাহ, আল খালকু ইয়ালুল্লাহ, গোটা সৃষ্টি আল্লাহর পরিবারের মধ্যে। এ গাড়ি, এ বাড়ি, এ জমিন, এ ক্ষেত খালিয়ান, এ ছাগল, এ মুরগি, এ সব কিছু, এগুলো সব আমার। তো অনেকটা আপনার তেতলা বাড়ি, 50 বিঘা জমি, এতটা আলু, এতটা তামাক, এতটা ভুট্টা, এতটা ধান, তারপরে এটা একটা পোলট্রির ফার্ম, এটা এতগুলো ছাগল, এতগুলো মুরগি। খালি একটা মুরগির বাচ্চার কালকের জন্মে নিয়েছে, চিঁচি চিঁচি করে, চলতে গিয়ে বেশ সাবধানে যদি একটু পা আপনার ওই একটা মুরগির ওই বাচ্চার উপরে পড়ে যায়, তো ওর আর কিছু বাকি থাকবে না। তো বাড়িওয়ালা যদি দেখতে পারেন, কয়েক কোটি টাকার মালিক, 3-4 তলা বিল্ডিং, পুরো বিল্ডিংটা এসি করা, বাড়িতে 5 জন মেম্বার, প্রত্যেকের এসি কার আলাদা আলাদা, প্রত্যেকের নামে একটা মোটা অঙ্কের টাকা সেখানে ডিপোজিট হয়ে আছে ব্যাংকে। মুরগির বাচ্চাটা কালকে জন্মেছে, চিঁচি চিঁচি করে, এর মূল্য কত, দাম। কিন্তু একটু অসাবধানতার কারণে আপনার পাটা পড়ে গেছে। মালিক দেখলে, ওফো, একটু যদি পাটা একটু দেখে যদি পাটা রাখতে পারতেন, বলুন তো।
ওই কথাটাই আমাদেরকে আমাদের নবী আর আমাদের আল্লাহ বোঝাতে চেয়েছে, সৃষ্টির সেরা হয়েছো। ভালো মন্দ তুমি বোঝো। এটা ঠান্ডা পানি, হাত দিলে হাতটা ঠান্ডা হবে, এ পানিটা গরম আর অনেক ধোঁয়া বেরোচ্ছে, খুব গরম, হাত দিলে হাত ফসকা পড়বে, এটা তুমি বোঝো? বলো হ্যাঁ বুঝি। পানিতে হাত দিলে ঠান্ডা হয়, আগুনে হাত দিলে জ্বলে যায়, বোঝো? বলে হ্যাঁ। এর নাম বিবেক। এই বিবেক দিয়ে তোমাকে সৃষ্টির সেরা করা হয়েছে। ট্রাই টু রিমেম্বার ইট। ইউ দ্য পিপলস অফ দিস ওয়ার্ল্ড, ইউ আর দ্য বেস্ট ক্রিয়েশন দ্যান দ্য আদার ক্রিয়েশনস অফ দিস ওয়ার্ল্ড। সমস্ত সৃষ্টির মধ্যে তোমাকে সেরা করে, সবচাইতে দামি করে সৃষ্টি করা হয়েছে। তুমি তোমার ব্যবহারের দ্বারা পরিচয় করিয়ে দাও আমি সৃষ্টির সেরা। অপরের পকেট থেকে টাকাটা 50, 200, 1000, 2 বের করে নিলে তুমি সৃষ্টির সেরা হলে নাকি? বলেন না। অন্যকে গালিগোলজ, গিবত, শেকায়েত, বহতান, চগলখুরি, জুলুম, ধোকা, ফেরে, ছক্কা পাঞ্জা করলে এটা তোমার শ্রেষ্ঠ মানুষ হবার পরিচয় হলো নাকি? বলো তুমি। প্লিজ গিভ মি দ্য আনসার। উত্তর দাও। এটা ভালো মানুষ হওয়ার পরিচয়? তোমার ভালো মানুষ হওয়ার পরিচয় তোমার মধ্যে মানবতা থাকবে, সহানুভূতিতে থাকবে, সুশৃঙ্খল একটা জীবন ব্যবস্থা থাকবে, সহমর্মিতা হবে, সবার প্রতি প্রেম, প্যার, মহব্বত বিলাবে, নফরত আর ঘৃণাকে তুমি দাফন করবে। বিলাও, মহব্বত দেখিয়ে দাও আমি সৃষ্টির সেরা। তেল পরিমাণ কারো অন্যায় করতে যেও না, আল্লাহর বড় কষ্ট হয়। আল খালকু এ আলুল্লাহ। ওই জন্য নবীজি বলেছিলেন, এ গাছের পাতাটা বিনা কারণে ছিঁড়িও না, যা হয়ে গেছে হয়ে গেছে, আগামীতে আর নয়। তো একটা গাছের পাতা ছিঁড়লে যদি নবী বলেন তোমাকে কেয়ামতে জালিম রূপে দাঁড় করানো হবে, তো একটা বিড়ালের বাচ্চাকে যদি মেরে দিই তো কী হবে? একটা মানুষকে যদি জবাই করে দিই, অন্যায়ভাবে কতল করি তো কী হবে? আমার আল্লাহ খুশি হবে। বাবা বাবা, তুমি বড় বাহাদুরকে একটা লোককে খতম করে দিলে, সে নিজের কওমের হোক আর হিন্দু ভাইয়েরই হোক, আল্লাহ খুশি হবে? বলুন না। একটা জীবনাদর্শ শেখানো হয়েছিল আমাদেরকে, একটা জীবন শেখানো হয়েছিল। আমাদের মা বোনরা ভালো করে শুনছে। 4-5 জন সাহাবী নবীজির কাছে গিয়ে বলছে, আল্লাহ রসুল, আমাদের গ্রামে একজন মেয়ে ছেলে আছেন, তার ইবাদত এতটা যে সত্যি ওর সঙ্গে পাল্লা দিয়ে আমরা ইবাদত করতে পারবো না। একজন মেয়ে ছেলে আমাদের গ্রামে, পড়োশি প্রতিবেশী আছেন, তার ইবাদত এত বেশি, এত ভালো যে তার ধারে কাছে আমরা যেতে পারবো না। আল্লাহ রসুল জানতে চাইলেন কীরকম তার ইবাদত। বলছে 365 বছরে 365টা রাতে 1 বছর হয়, 365টা রাতের একটা রাত তিনি রাতে ঘুমান না, রাত জেগে তেলাওয়াত, তাহাজ্জুদ, জিকির আজগার, দোয়া, কান্নাকাটি আর এই চোখের পানিতে 365টা রাত, পুরো রাত তিনি কাটিয়ে দেন ইবাদতে। 365টা দিনের মধ্যে 5 দিন রোজা রাখা যায় না, হারাম। 2 ঈদ আর বকরিদের পরের 3 দিন, 5 দিন রোজা রাখা হারাম। কেউ যদি মনে করে রোজা রাখলে তো নেকি হয়, তো আজকের ঈদের দিন রোজা রাখি, বকরিদের পরের দিন রোজা রাখি, তো হারাম। মৌলানারা সাহেবরা বলেন ও গুনাহ হবে, বড় গুনাহ হবে। তো আল্লাহ রসুল ওই 5 দিন বাদ দিয়ে 360 দিন পুরো বছরের ওই মেয়ে ছেলেটি রোজা, আর 365টা রাত, রাত ভর জেগে আল্লাহর ইবাদত। এইটার ইবাদতের খতিয়ান কি কারণে? একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, সময় মতো খেতে দেয়নি, বিড়ালটা মরে গেছে। তার বাধা ওই বিড়ালটা খেতে না পাওয়ার কারণে মরে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তর দিতে 1 সেকেন্ড লাগেনি। কি উত্তর দিয়েছেন জানেন? আমরাও শুনি, মা বোনেরাও শুনুক। ওই মেয়ে ছেলেটাকে আমি জাহান্নামে দেখেছি। ওই মেয়ে ছেলেটাকে I have seen in hell of that woman। আমি ওই মেয়ে ছেলেটাকে জাহান্নামে দেখেছি। ইবাদত এতটা যে সারাটা 365টা রাত সে ঘুমোয় না, 360টা রাত সে রোজা, কিন্তু একটা বিড়ালকে কষ্ট দিয়েছিল। এই ইসলাম ধর্মের ডেফিনিশন হলো এই যে আল্লাহ রসুল বলেছেন এই মেয়ে ছেলেটা জাহান্নামে। এখন এবারে দুনিয়ার যদি কোনো বিবেকবান লোক, হিতাকাঙ্ক্ষী লোক এই কওমের বলে মুসলমানেরা সন্ত্রাসী, এরা অপরকে জবাই করতে পারলে বড় খুশি হয়,
তো একটু আমার নবীর জীবনাদর্শ, লাখো সাহাবাদের লাইফ স্টাইলগুলো ভালো করে দেখুন না। এই